হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে কোথায় আছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি আড়ংঘাটা। আমাদের ট্রেন মিস হয়ে গেছে। আমরা এখন লাইনের উপর হেঁটে হেঁটে যাচ্ছি। এই একজন, আমি একজন, সামনে একজন আছে। এই দেখো আমরা লাইনের উপর দিয়ে অন্ধকারে হেঁটে হেঁটে যাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। চলো যেতে যেতে দেখা হচ্ছে। তারপর এটা হচ্ছে আড়ংঘাটা ওভার ব্রিজ আমরা পার হচ্ছি। তোমরা জাস্ট গাইস ভিড়টা দেখো। ভেবেছি যে পুজোর মধ্যে আরও আমরা পুজো শেষ হয়ে গেছে, তারপরে এসছি। আরও আমরা 6টা ট্রেন এসছি। ভেবেছি যে একটু লেট হবে, 6টা না 7টা ট্রেন এসছি ঠিক মনে নেই। ভেবেছি যে ভিড়টা খুব কম হবে, কিন্তু স্টেশনে এতটা ভিড়। আমি ভাবছি মেলায় গিয়ে কতটা ভিড় হবে। আর আমরা যদি কখনো মেলায় যাই তো আমরা পুজো স্টার্ট হওয়ার 2 দিন আগে কিংবা পুজো শেষ হলে 2 দিন পর যাই। আমরা পুজোর মধ্যে যাই না, কারণ অত ভিড়ের মধ্যে মেলা দেখতে পারি না। এখন বলবে পুজো মানেই তো ভিড়ের মধ্যে মেলা দেখা, কিন্তু আমার পক্ষে ওটা সম্ভব হয় না, কারণ ভীষণ কষ্ট হয়ে যায়। তো এত লেটে গেছি, তাই তোমরা দেখো কতটা ভিড়। এইটুকু ভিড় তাও ঠিক আছে, জাস্ট মেনে নেওয়া যায়। তারপর তোমরা লাইটিংগুলো দেখতে পারলে। তো এটা স্টেশনের সাইড দিয়ে আমরা হেঁটে হেঁটে আসি 2 মিনিটের মতো। তো একটা প্যান্ডেল চলে যায়, ওটা আমরা ভেবেছি যাওয়ার সময় দেখতে দেখতে যাবো। আর একটা প্যান্ডেল ছিল, তো সেখানটা এতটা লাইন ছিল, মানে প্যান্ডেলের মাঠ থেকে স্টার্ট করে ভেতর থেকে রাস্তা পর্যন্ত মানে পুরো লাইন ছিল। তো ভাবলাম যাওয়ার সময় যদি ফাঁকা থাকে একবারে দেখে নেবো, যাওয়ার সময় ফাঁকা হয়েও যাবে, তো সেটা ভেবেছি। সেই জন্য আমরা ভেতরে যেখানে সে প্লেটের প্যান্ডেলটা হয়েছে, ওইখানটা 3টে প্যান্ডেল আছে একটা মাঠে, তো সেখানে আমরা ঠাকুরটা দেখতে যাচ্ছি। তো রাস্তায় অনেকটাই ভিড়, তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তারপর এই যে ফার্স্টে আমরা এই প্যান্ডেলটাই ঢুকি। তো এইটা হচ্ছে লাইন ছিল গাইস, খুব একটা ভিড় ছিল না। লাইনে দাঁড়িয়েছে, লাইনটা খুবই টান ছিল কেন, তার কারণ হচ্ছে ভেতরে মানে ঢুকছি আর বেরোচ্ছি, মানে 1 সেকেন্ডও দাঁড়ানোর টাইম নেই। ওইখানটা ফোনে ফটো তুলবো কি বা ভিডিও, মানে কিচ্ছু না। মানে ভালো করে তোমরা মায়ের মুখটা দেখতেও পারবে না। মানে হেঁটে যাবে আসবে, ঢুকবে বেরোবে, এরকম। মানে 1 সেকেন্ডও বলা যায় না তাকে। তো কিছু করার নেই, কারণ খুব ভিড় ছিল এখনটায়। আর ওখানে যেহেতু ব্লেড দিয়ে ঠাকুরটা তৈরি, তো সেই জন্য ওইখানটা কিছুক্ষণ দাঁড়ালে ফটো মটো তুললে হাত পা কেটে যেতে পারে। আমার মনে হয় সেই জন্য হয়তো এমনভাবে সিস্টেমটা করেছে। তো যাই হোক, ভালোই হয়েছে। মায়ের মুখটা তো তোমরা দেখো, সামনের দিকটা কতটা ভিড় তোমরা জাস্ট দেখো একবার। তারপর আমরা ভেতর দিকটা আসি। তো এইখানটা কোনোভাবে জাস্ট ভিডিওটা একবারে আমরা করেছি যাতে, কারণ এই দেখো ঢুকতে হচ্ছে আর বেরোতে হচ্ছে। তো তোমরা প্যান্ডেলটা ভেতরটা যেটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি। তো ওই দেখো আমি মুখটা গাইস ঠিকঠাক করে দেখতেও পারিনি। তো তারপর আমরা ওই দিক দিয়ে বেরিয়ে যাই। তারপরে আর কি কসমেটিকের দোকান, তো আমি এই কানেরটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। তো তারপরে এখান থেকে চলে আসি, কারণ কিছু নিইনি, শুধু পছন্দই হয়, নেওয়ার বেলায় কিছুই নেওয়া হয় না। যদি সবাই নেয় না তখন ঠিক নেওয়া হয়ে যায়, নিজে থেকে কিছু নিতে গেলে নেওয়া হয় না। কিন্তু পছন্দ সব কিছুই হচ্ছিলো। আর মেলার ভেতর তো বুঝতেই পারছো। তো
তো তারপর আর কি হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখন এখানটা আরও দুটো প্যান্ডেল ছিল, মানে দুটো ঠাকুরের প্যান্ডেল ছিল। আমরা ভিড় দেখে ভেতরে ঢুকিনি, জাস্ট ভিড়ের জন্য ভাবছিলাম কি ঠাকুরটা কেমন দেখতে হবে, ভালোই হবে, কিন্তু ভাবলাম যে এত লাইন দাঁড়িয়ে যদি এখন লাইনে দাঁড়াই, আমরা তো 1 সেকেন্ডের ভেতরে দাঁড়াতে পারছি না, মায়ের মুখ দেখতে পাচ্ছি না, ফটো তুলতে পারছি না, সেই জন্য আর দেখলাম না। শুধু প্যান্ডেল দেখেছি, মেলা ঘুরেছি, খেয়েছি এসব করেছি, আর প্যান্ডেল দেখিনি। মাত্র যেটা দেখা ইম্পর্টেন্ট ছিল গাইজ, যেটা তো সবাই বলছিল ভালো হয়েছে, সেটাই দেখেছি। আর বাকিগুলো আমরা প্যান্ডেল দেখেছি গাইজ। এই যে একটা প্যান্ডেল আর ওইদিকে একটা। তারপর আমরা কানের দেখছিলাম, কানের ভালোই লাগছিলো, মামির পছন্দ হয়েছিল, কিন্তু মামিকে কিনে দেয়নি, মামা বললো না কিনতে হবে না। তো তারপরে এই যে আমিও দেখছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি, টুকটাক একটা দুটো এতগুলোর মধ্যে একটু ভালো লেগেছে, না লাগার মতো, তাও আমি নিইনি। আমি মেলা থেকে কিছু কিনি না, তোমাদের আগেই বলেছি। তো এই জায়গাটা ওখানটাকে টিভির মতো ছিল, মানে লোকজন চলাফেরা করেছিল, সেইটা ওইখানটা দেখাচ্ছিল। তো ওই যে আরেকটা প্যান্ডেল তোমরা দেখতে পারলে, কালারিং। তো এই যে একটা রাইড ছিল গাইজ, এই যে একটা রাইড ছিল, ওইদিকে একটা ছিল, 3টে রাইড, অনেক রাইড ছিল। কিন্তু আমরা ভাবছি নাগরদোলাতে উঠবো নাকি ব্রেকে উঠবো নাকি এটাতে উঠবো, 3টাতেই কিন্তু সমান। এখন ভাবছি নাগরদোলায় একবার উঠেছি, ছোটোটায় উঠেছি, বড়োটায় উঠলে যদি বাই চান্স হার্ট ফেল করি, সেজন্য উঠিনি। আর ব্রেকটাই জানি না কেমন, কোনোদিনও উঠিনি, ভাবছিলাম যে কেমন হবে। আর এইটা যে এটা ছিল, ভাবছিলাম এটা মানে গোল গোল ঘুরছিল, ভাবলাম কি হয়তো গোল গোল ঘুরবে, তাই ভাবলাম কি আর উঠবো না, এটাকে ইগনোর করে গিয়ে সামনের ভাবছি ব্রেকটা ডিসাইড করে নিয়েছি যে ব্রেকটাই উঠবো, কিন্তু আমরা ব্রেকটাই উঠিনি, আমরা এটাতেই উঠেছি। তার এই দেখো, এটাকে কি বলে, এই লোকটা যে সাদাভাবে কি সেজেছে আমি জানি না ওনাদের কি বলে। তো ইনি যেই অ্যাক্টিংগুলো করছিলেন, ইনি কিন্তু সব আমাকে টার্গেট করে করছিল, আমার দিকে তাকিয়ে, কেন জানি না, আমাকে হয়তো খুব পছন্দ হয়েছে। আমরা রাইডে উঠেছি গাইস, এইটার নাম জানি না কি, আমি বসতে পারিনি, আমরা ভিডিও পেছনে মামা আমার। তারপর শেষমেশ আমরা এটাতেই উঠি, এটার নাম কি জানি না, তোমরা যদি জেনে থাকো গাইজ অবশ্যই কমেন্টে বলো। আমরা এটাকে জাস্ট দেখেছি গোল গোল ঘুরছে, ভাবলাম কি গোল গোল ঘুরছে, শুধু শুধু টাকাতে কেন উঠবো, যদি কোনো এনজয় না হয়, একটু ভয় যদি না পাই। তারপর দেখলাম কি না, গোল গোল ঘুরছে না, ওপর থেকে নিচে মানে ব্যাকা হয়ে ঘুরছে, উঁচু হয়ে ঘুরছে, ওটা দেখে ভাবলাম কি না এটাতেই উঠি, ব্রেক না শুধু এদিক ওদিক যাচ্ছে, পেট পাকাবে, বমি হবে, এটাতে উঠি, একটু ভয় টয় তো পাবো। স্টার্ট করে দিয়েছে আমাদের, এখন দেখো সবাই ওইখান দিয়ে এখনই হয়ে যাচ্ছে, আমি তো বসতে পারছি না, পড়ে যাবো তারপর গাইজ আমি যেটার পর বসেছিলাম ওটা হচ্ছে মানে উঁচু নিচে ছিল, আমি যেখানটা বসেছিলাম উঁচু জায়গাতে, আর আমার বোন যেখানে বসেছিল ওটা নিচু। আমি মানে লিটারেলি আমি শুরুত করে নিচে নেমে যাই, ওর গার মধ্যে ঢুকে যাই, আর ওটা ঘুরছিল যেভাবে, আমি ওপরে উঠতে পারছি না, সবাই কি সুন্দর বসেছিল, আমি কেন জানি না বলবে নিচের দিকে কেন আমি সরে গেছি, আমি ওপরে উঠতেই পারছি, ওর গার মধ্যে আমি ঢুকে গেছি। আর ও তোমরা ভাবতে পারবে না গাইজ, ও আমাকে যেভাবে ধরেছিল, ও যদি আমাকে ধরে না থাকতো না, আমি পড়েই যেতাম, মরতে বেঁচে গেছি, আর যদি বেঁচে থাকি জীবনে এটাতে উঠবো না। আর তোমরা ভিডিওটা থেকে বুঝতে পারছো কতটা ভয় পেয়েছি, আমি এখানে মরে যাচ্ছি, আমি বাঁচবো কিনা নিজেও জানি না, কিন্তু আমি ফোনটাকে ধরে আমি মানে ভিডিও আমি কন্টিনিউ করেই যাচ্ছি। আমি ভিডিওটা করছি কারণ আমি পরে দেখবো আমার সাথে কেমনটা হয়েছে। আমি এখানটা চেঁচাচ্ছি যে থামাও আর জোরে ঘুরিও না, আর এখানটা আস্তে করে দেয়। আমি ভেবেছি যে হয়তো এখন আমাদের নামিয়ে দেবে, কিন্তু না, আবার ঘোরাচ্ছে, অনেকক্ষণ আমাদের ঘুরিয়েছে, জাস্ট মানে ভয় পেয়েছি, বেঁচে থাকলে আর কোনোদিনও এই রাইডে উঠবো না। আমাদের অবস্থা খুব খারাপ গাইস, পেট পাকাচ্ছে। তারপর আমরা এখানে একটা দোকানে এসে তো ভাবলাম কিছু একটা এখন খেতেই হবে, না খেলে আর ভালো লাগবে না, কারণ পেটের মধ্যে খুব বাজে একটা অবস্থা হয়ে গেছিলো, কেমন যেন লাগছিলো। তো আমরা অনেক কিছুই খেয়েছি, ফুচকাও খেয়েছিলাম, কিন্তু সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গাইজ। তো আমরা সবাই এখানটা চাউমিন অর্ডার করেছিলাম, তো আমরা এখন চাউমিন খাচ্ছি, চাউমিন খেয়ে বাড়ি যাই। আমরা আরোঘাটা থেকে মেলা থেকে চলে এসেছি গাইজ, আমরা এখন আশ্রমপাড়ার মেলাটা মানে প্যান্ডেলটা দেখতে এসেছি, যাচ্ছি এই যে হেঁটে হেঁটে। পেতনি এইখানে আমরা দেখিনি
তাছাড়া বগুলা সব জায়গায় দেখা হয়ে গেছে। ওরা আরনঘাটা থেকে রাত 11টার সময় বাড়ি যাচ্ছি। হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় গাইস, এখানে আমরা কোনো প্যান্ডেল দেখতে পাইনি, বিসর্জন হয়ে গেছিলো। তো আজকের মতো এইটুকুই, বাই বাই।